আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। রব্বে কাবা বলেন, ও জমিনের মানুষ, আমি রব কি তোমাকে দুইটা চোখ দান করি নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা যারা চোখ পাইলাম জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে আফসোস করে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। কেন আল্লাহ আক্ষেপ করেছেন? এই জমিনে মা সন্তানকে পেটে ধারণ করেছেন, 10 মাস 10 দিন পেটে ধারণ করে। এবার ওই সন্তান যদি মায়ের অবাধ্য হয়ে যায়, মা কান্না করে আর আফসোস করে আর বলে, আমি কি ওরে 10 মাস 10 দিন পেটে নেই নাই? আব্বার নাফরমানি করলে আব্বাই বলে, রক্ত ঘাম বেচে ওরে মানুষ বানাইছি, ও কেন আমার নাফরমানি করলো? ও কেন আমার কথা শুনে না? রব্বে কাবা বলেন, এ জমিনের সমস্ত নাজ নিয়ামত সব মাখলুকগুলা আমি তোরে বান্দা না চাইতে দান করেছি। চোখ নিয়ামত না চাইতে দান করলাম, নাক নিয়ামত না চাইতে দান করলাম, জিহ্বা জবান নিয়ামত না চাইতে দান করলাম, ঠোঁট দুইটা নিয়ামত না চাইতে দান করলাম, কান দান করলাম, কলব দান করলাম। সারা পৃথিবীতে সবচেয়ে দামি যে জিনিসটা অক্সিজেন, নাক দিয়া টানতে দেরি হয়, যাইতে দেরি হয় না। রব্বে কাবা বলেন, এগুলা যেহেতু আমি সব দান করছি, আমি রব, তুই কেন আমার নাফরমানি করবি? মুহতারাম হাজিরিন, এই সব কিছু দিয়া আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া চোখ, চক্ষু, আল্লাহর দেওয়া কান, নাক, হাত, জবান, আমার ডানে বামে অনেক মানুষ আছে যাদের নাই, আছে না? আমার আপনার শুকরিয়া আদায় করতে হবে কিনা? আল্লাহর দেওয়া এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে? আল্লাহর দেওয়া এই নিয়ামত দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয়ের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, আল্লাহর সঙ্গে 3টা ব্যবসা যদি কেউ করে, কোনো লস হয় না লাভ ছাড়া। 1 নাম্বার তিলাওয়াতে কালাম, 2 নাম্বার নামাজ, নামাজের হক আদায় করে নামাজ পড়া, 3 নাম্বার আল্লাহর দেওয়া জান মাল থেকে 8 রশি 9 রশি সুরেশ্বর কুতুববাগ দেওয়ানবাগ রায়ের বাগ রাজার বাগ চন্দ্রপাড়া চন্দ্রপুরি মাইজবান্ডারি এনায়েতপুরি ল্যাংটা চটওয়ালা জটওয়ালা গাব গাছ তাল গাছ বট গাছ আদুসা গেদুসা খেতাসা বদনাসা ল্যাংটাসা এদের মাজারে বট গাছ তলে গিয়া দান করা। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা। সুস্থ মননশীল পরিবেশ শোনায় মিজান ভোলা, সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নাহালের 90 নম্বর আয়াতে পুরা কোরআনের আয়াত, সব সূরা, সব কিছুর একভাবে মানে সমস্ত অর্থ একসাথে জমা করছেন। একটু জোরে কোন কোন মুফাসসিরিন হযরতগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কালামে হাকিমের কোনো আয়াত নাজিল না করতেন, কোনো সূরা নাজিল না করতেন, শুধুমাত্র এই আয়াত আল্লাহ নাজিল করতেন, আর পৃথিবীর সমস্ত মানুষ যদি নারী আর পুরুষ এই আয়াতের উপর আমল করত, তো আল্লাহ তাআলা এই এক আয়াতটাই তাদের নাজাতের জন্য উসিলা বানায় দিতেন। গুনাহ হইতে পারে তো, সুবহানাল্লাহ, গুনাহ হইতে পারে তো। মুহতারাম হাজিরিন, কি বললেন আল্লাহ এই আয়াতের মধ্যে? খেয়াল করেন, এখানে ওলামায়ে কেরাম ভরা, মুফতি মুহাদ্দিসগণ বসা, ওনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। বাকি মাঠে ময়দানে কথা বলি, এজন্য হয়তো যুবক ভাইরা মোহাব্বত করে দাওয়াত করছেন, এটাই বিশেষত্ব, আর কিছু না। মূলত আমি যা বলতেছি এখানে সবার জানা, ওলামায়ে কেরাম বসা আছেন সকলেরই জানা, ওনারাও এই বয়ানই করেন। তা আমি একটু দূরের, এই জন্য আপনাদের কাছে আলাদা বৈশিষ্ট্য। আমার বাড়ির আসরের পরের আলোচক আমি, কথা কয় না। আপনার এখানের হয়তো আমি বিশেষ মেহমান, প্রধান মেহমান, কিন্তু আমার বাড়ির আসরের পরে আলোচক আমি। এখানের ওলামায়ে কেরাম যারা, সবাই আমার বাড়ির প্রধান মেহমান, এখানের আসরের পর আলোচক, এটাই স্বাভাবিক। এই কথাটা এই জন্য বললাম যে এখানে ওলামায়ে কেরাম বসা আছেন, আমি সকলের ছাত্র, আমি সবক শোনানোর নিয়তে বলতেছি। 3টা আদেশ করছেন আল্লাহ এই আয়াতের মধ্যে, 3টা নিষেধ করছেন। জোরে বলবেন, কয়টা আদেশ, নিষেধ কয়টা? কেউ যদি এই 3টা আদেশ আর এই 3টা নিষেধ মেনে চলে, তো পুরা কোরআন সে তিলাওয়াত করবে, সওয়াব পাবে। আর কোনো জায়গায় যদি আমল করার সুযোগ নাও পায়, শুধু এই আয়াতের উপর আমল করছে, বান্দা কামিয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। নিষিদ্ধ তিনটা কাজ, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আদিষ্ট তিনটা কাজের তরজমা খেয়াল করেন, ইতাইযিল কুরবা ইহসান আদল। ইতাইযিল কুরবা এর মানা হলো রব্বুল আলামিন আয়াতের যে তরজমাটা করেছেন, তরজমা হলো রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার আত্মীয় স্বজনকে দান করো, তুমি তোমার আত্মীয় স্বজনকে দান থেকে মাহরুম করো না। মুফাসসিরিন হযরতগণ বলেন, শুধু যে দানের কথা আল্লাহ তাআলা বলেছেন ব্যাপারটা তা না, বরং রব্বুল আলামিন বলেন তোমার আত্মীয় স্বজন যার উপরে তোমার হক আছে, তোমার উপরে যার হক আছে, এই হকগুলা যথাযথ পালন করে দাও। রব্বুল আলামিন বলেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযজিরু তাবযীরা। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। মুহতারাম হাজিরিন, এইভাবে জায়গায় জায়গায় রব্বুল আলামিন বলেছেন আমানতটা যথাযথ পৌঁছায়া দাও, হকগুলা যথাযথ পৌঁছায়া দাও। মুহতারাম হাজিরিন, কে কার হক কোন জায়গায় আদায় করব, কে কার হক কোন জায়গায় পালন করব, এটাও রব্বুল আলামিন আমাদেরকে শিখায়া দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হায়াতে জিন্দেগির এই দুনিয়ার হক শুধু এই জমিনের হক হলেই চলবে না। আমরা তো মনে করি বাবা হিসেবে সন্তানরে কথাবার্তা শিখাইলাম, সন্তানরে হাঁটা চলা শিখাইলাম, সন্তানরে পড়াশোনা শিখাইলাম, ব্যবসা ধরায়া দিলাম, চাকরি বাকরি ধরায়া দিলাম, একটা লাইনে উঠায়া দিলাম, দুনিয়া চিনায়া দিলাম। এবার সন্তান নিজের মতো চলবে, নিজের মতো ফিরবে, কোনো সমস্যা নাই, আমার হক বুঝি আদায় হয়ে গেল। মুহতারাম হাজিরিন, না, এটা জমিনের হক, কিন্তু জমিনের হকের মধ্যেও কিছু হক আছে যে হকগুলা আমরা যথাযথ পালন করি না। মুহতারাম হাজিরিন, তিলাওয়াত করেছি আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আয়াতটা মনে রাখবেন, একটু ঘুরা আসতেছি। মুহতারাম হাজিরিন, খেয়াল করবেন, আল্লাহ বলেন হকগুলা আদায় করো। আমি সন্তান হিসেবে বাবার হক আদায় করব, বাবা আমার হক আদায় করবে, মায়ের হক আদায় করব, মা সন্তানের হক আদায় করবে, ভাই বোনের হক আদায় করবে, বোন ভাইয়ের হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? মালিক শ্রমিকের হক আদায় করবে, শ্রমিক মালিকের হক আদায় করবে। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এটা এমন একটা হক, শুধুমাত্র দুনিয়ার হক আদায় করলাম এটা হবে না। দুনিয়ার জমিনে যেমন আমরা চাই, আমি সন্তান হিসেবে কখনোই চাইব না আমার বাবা বিপদে পড়ে যাক। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? সন্তান হিসেবে কখনোই চাইব না আমার মা বিপদে পড়ে যাক। বাবা মা হিসেবে কখনোই চায় না সন্তান বিপদে পড়ে যাক। বন্ধু চায় না বন্ধু আগুনে পড়া যাক, ভাই চায় না বোন আগুনে পড়া যাক, বোন চায় না ভাই আগুনে পড়া যাক। মুহতারাম হাজিরিন, রব্বে কাবা বলেন আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই জমিনে যেমন ভাবে তুমি তোমার আত্মীয় স্বজন, সন্তান, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পরিজন, তাদেরকে জমিনের বিপদ থেকে বাঁচায় রাখছো, হেফাজত করার জন্য ভূমিকা রাখছো, শুধু এটুকুই হকের সীমাবদ্ধ হবে না, বরং তোমার কার্যক্রম দ্বারা খেয়াল রাখতে হবে তোমার আহাল পরিজন কেউ যেন জমিনের বিপদ থেকে যেমন বাইচা থাকে, কবরের বিপদ থেকে যেন বাইচা থাকে, হাসরের ময়দানের ভয়ঙ্কর বিপদ থেকে যেন বেঁচে থাকে, মিজান পুল সিরাতের পুলের মধ্যে গোড়ার মধ্যে যেন ধরা না খায়, ভয়ঙ্কর জাহান্নামের আগুনে যেন না জ্বলে। এজন্য রব্বুল আলামিন বলেন, ও জমিনের নারী, ও জমিনের পুরুষ, জমিনের হক আদায় করার পাশাপাশি পরকালীন হকগুলোও যথাযথ আদায় করে দাও। মুহতারাম হাজিরিন, রব্বে কাবা বললেন আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
নিজে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচো, জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচো, আহাল পরিজনকেও বাঁচাও। ইতা ইদিল কুরবা, রব্বে কাবা বলেন হকগুলা যথাযথ আদায় করে দাও, পরিপূর্ণ আদায় করে দাও। হায়াতে জিন্দেগির হক, জমিনের হক আদায় করবি, পাশাপাশি পরকালের হক আদায় করবি, কবরের হকগুলোও যথাযথ আদায় করবি। হাসরের ময়দানের যে মামলাগুলো আছে, পুলসিরাতের পুল, ওইটার গোড়ায় যেন দাঁড়ায় কান্না না করা লাগে, ওই জায়গার হকগুলা জমিনের থেকে আদায় করা লাগবে। মিজানের পাল্লার মধ্যে দাঁড়ায় কান্না করা লাগবে, ওই জায়গায় যেন কান্না না করা লাগে, হকগুলা যথাযথ আদায় করতে হবে। এইভাবে রব্বুল আলামিন বলেন জমিনের হকগুলার পাশাপাশি পরকালের হক আদায় করো। মুহতারাম হাজিরিন, হায়াতে জিন্দেগিতে আপনার আমার যে হক, সন্তানের হক, বাবার হক, মায়ের হক, বন্ধু বান্ধবের হক, ভাই বোনের হক, স্ত্রীর হক, স্বামীর হক, এই হকগুলা তো পরে, সবচেয়ে উপরে বড় একটা হক আছে যেটা আমার মাওলার হক। রব্বে কাবা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়াবুদুল্লাহ। রব্বে কাবা বলেন এ জমিনের নারী ও জমিনের পুরুষ, তোমরা তোমার রবের ইবাদত করো, রবের বন্দেগী করো। জমিনে রব্বে কাবা আপনাকে আমাকে এই উদ্দেশ্যেই পাঠাইছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কাবা বলেন রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, এজন্য আগে আল্লাহ তাআলার হক, আল্লাহ রাব্বুল আলামিনের হক পালন করতে গিয়া জমিনের কোনো হক যদি সামনে আইসা যায়, আগে আল্লাহ, আল্লাহর রাসূলের হক, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কেনই বা আমি আপনি আল্লাহ তাআলার হক আদায় করব না? কেনই বা আমি আপনি আল্লাহর হক আদায় করব না? রব্বে কাবা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, ওয়া হাদাইনাহুন নাজদাইন। রব্বে কাবা বলেন ও জমিনের মানুষ, আমি রব কি তোমাকে দুইটা চোখ দান করি নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা যারা চোখ পাইলাম জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে আফসোস করে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন। কেন আল্লাহ আক্ষেপ করেছেন? এ জমিনে মা সন্তানকে পেটে ধারণ করেছেন, 10 মাস 10 দিন পেটে ধারণ করে, এবার ওই সন্তান যদি মায়ের অবাধ্য হয়ে যায়, মা কান্না করে আর আফসোস করে আর বলে আমি কি ওরে 10 মাস 10 দিন পেটে নেই নাই। আব্বার নাফরমানি করলে আব্বাই বলে রক্ত ঘাম বেচে ওরে মানুষ বানাইছি, ও কেন আমার নাফরমানি করলো, ও কেন আমার কথা শুনে না? রব্বে কাবা বলেন এ জমিনের সমস্ত নাজ নিয়ামত, সব মাখলুকগুলা আমি তোরে বান্দা না চাইতে দান করেছি। চোখ নিয়ামত না চাইতে দান করলাম, নাক নিয়ামত না চাইতে দান করলাম, জিহ্বা জবান নিয়ামত না চাইতে দান করলাম, ঠোঁট দুইটা নিয়ামত না চাইতে দান করলাম, কান দান করলাম, কলব দান করলাম। সারা পৃথিবীতে সবচেয়ে দামি যে জিনিসটা অক্সিজেন, নাক দিয়া টানতে দেরি হয়, যাইতে দেরি হয় না। রব্বে কাবা বলেন এগুলা যেহেতু আমি সব দান করছি, আমি রব, তুই কেন আমার নাফরমানি করবি? মুহতারাম হাজিরিন, এই সব কিছু দিয়া আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া চোখ, চক্ষু, আল্লাহর দেওয়া কান, নাক, হাত, জবান, আমার ডানে বামে অনেক মানুষ আছে যাদের নাই, আছে না? আমার আপনার শুকরিয়া আদায় করতে হবে কিনা? আল্লাহর দেওয়া এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে? আল্লাহর দেওয়া এই নিয়ামত দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয়ের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। কথা কয় না? রব্বুল আলামিন বলেন হ্যাঁ, যে সন্তান, যে সম্পদ, যা কিছু তোমাকে আমাকে দেওয়া হয়েছে, এগুলা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। বলেন কি? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এগুলা পাওয়ার পর কেউ কি আমাকে ভুলা যায়, নাকি আমার দ্বীন ইমান ইসলাম নিয়ে চলে, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চেষ্টা করে, আল্লাহ দেখতে চান। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন আল্লাহর সঙ্গে তিনটা ব্যবসা যদি কেউ করে কোনো লস হয় না, লাভ ছাড়া। ১ নাম্বার তিলাওয়াতে কালাম, ২য় নাম্বার নামাজ, নামাজের হক আদায় করে নামাজ পড়া, ৩ নাম্বার আল্লাহর দেওয়া জান মাল থেকে ৮ রশি ৯ রশি সুরেশ্বর কুতুববাগ দেওয়ানবাগ রায়েরবাগ রাজারবাগ চন্দ্রপাড়া চন্দ্রপুরি মাইজবান্ডারি এনায়েতপুরি ল্যাংটা চটওয়ালা জটওয়ালা গাব গাছ তাল গাছ বট গাছ আদুসা গেদুসা খেতাসা বদনাসা ল্যাংটাসা এদের মাজারে বট গাছ তলে গিয়া দান করা। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা। মুহতারাম হাজিরিন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বিপদ আপদ মুসিবতকে বাধা দিয়ে দেয়, আসতে দেয় না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, ৩.৫ হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, ৩.৫ হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারক, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা।